বিগত বছরের যে আমাদের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছি, আমাদের আজকের এই প্রতিনিধি দলে আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে আমরা আসছি। আমাদের উপস্থিত ছিল গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য জনাব মাহবুব জনি এবং আমি আবু হানিফ। তো আপনাদের সামনে একটি বিষয় আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ কীভাবে এদেশের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, এছাড়াও গত 15 বছর তারা কিভাবে দমনপীড়ন চালিয়েছে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী একটি দল, যারা একটি অংশ ছিল, তারা টেলিভিশন মিডিয়ার সামনে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, কিন্তু প্রত্যন্তরে আমরা দেখেছি যাতে গোপনে তারা আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করছে। গত পরশুদিনের একটি ঘটনা কিশোরগঞ্জের, সেটি হচ্ছে আমার নিজ এলাকা। সেখানে আমরা দেখেছি যে যুবলীগের একজন সাধারণ সম্পাদককে এনসিপির কমিটিতে নেওয়া হয়েছে, এবং যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের পরেও যে 15 আগস্ট যে অনুষ্ঠানটি, যে শোক দিবস, সেই শোক দিবসে তিনি পালন করেছিলেন, এবং এটা বিরল ঘটনা যেটা আওয়ামী লীগ গতকালকে তাদের দল থেকে বহিষ্কার করেছে। এবং এনসিপি মিডিয়ার সামনে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে, কিন্তু গোপনে গোপনে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। এই বিষয়টি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। এখন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের দলের যে আয় ব্যয়ের হিসাব বিবরণী, সেটা তার কাছে জমা দিয়েছি। আমরা মূলত দুইটা উদ্দেশ্যে তার সাথে এই বৈঠক করি। প্রথমত, আপনারা জানেন বাংলাদেশে 3টি নির্বাচন অত্যন্ত ন্যাক্কারজনক এবং জাতির জন্য লজ্জাজনক ছিল। আওয়ামী লীগ 14 সালে একতরফা নির্বাচন করেছে, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের ডামি নির্বাচন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে, সেই জাতীয় পার্টি এবং 14 দলের বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। এর আগে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দিয়েছিলাম। যেমনিভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার জন্য এখানে এসেছি। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি যে এই বিষয়ে আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের করার কিছুই নাই। যেমনিভাবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক একইভাবে যদি সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এর পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থাৎ সরকার যদি আগামীকাল জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে, আগামী পরশুদিন নির্বাচন কমিশন জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করবে। আমরা আরও বলেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র ডামি মামি স্বামী 24 সালে যেভাবে অংশ নিয়েছে, আওয়ামী লীগের নেতারা
ঠিক একইভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে এই স্বতন্ত্র নামে অংশ নিতে পারবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, এই ব্যাপারে তারা একমত। আমরা এটিও বলেছি যে ঠিক আছে, যারা আওয়ামী লীগের পদে ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারল না, কিন্তু একজন এমপির ভাই যিনি আওয়ামী লীগের অ্যাসোসিয়েট, যিনি ডামি এমপি, নিশিরাতের এমপি, একতরফা এমপি বানানোর জন্য কাজ করেছে, যিনি তার ভাইয়ের ডান হাত বা বাম হাত হিসেবে কাজ করেছে, ওই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস বা যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তিনি একটি কনফিউশনে পড়ে যান। এরপরে আমরা বিষয়টি ব্যাখ্যা করি। মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের দামি এমপিরা বা আওয়ামী লীগের যারা পদে আছে অংশ নিতে পারল না, সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগের পরিবারের সদস্য যারা ছিল তারা যদি স্বতন্ত্রভাবে অংশ নেয় তাহলে মোটামুটি তারা হয়তো 50 থেকে 60টি আসন পাবে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে। সেক্ষেত্রে তো প্রথমবার এই আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে তারা আসলো, কারণ তাদের সেই অর্থনৈতিক ভিত্তি রয়েছে। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদী সেটআপ পুরোটাই রয়ে গেছে। তো তারপরে তো আসলে এই স্বতন্ত্ররা মিলে তারা একটি দল গঠন করবে এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা জানবে যে এইটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা কৌশল নিয়েছে, এইভাবে তো আওয়ামী লীগ ফিরে আসতে পারে। তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তারা ভাববেন। অর্থাৎ গণ অধিকার পরিষদের দাবি ছিল আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস আগামী নির্বাচনে কেউ অংশ নিতে পারবে না। যারা 14 সাল, 18 সাল এবং 24 সালের এই নির্বাচনে গণসংযোগ করেছে, যারা মাস্তানি করেছে, যারা দোসর হিসেবে কাজ করেছে, ভোট কেটেছে, যারা মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের ভোটাধিকার হরণ করেছে, অর্থ পাচার করেছে, এই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এরপর আমাদের আরও যে বিষয়টি আলোচনা হয়েছে, তিনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে আপনারা যারা লড়াই করেছেন তারা যদি এক থাকেন, অন্তত আওয়ামী লীগের বিষয়ে বা জাতীয় গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয়ে, তাহলে আমাদের জন্য কাজ করতে ভালো হয়। অন্যথায় যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনারা বিভ্রান্ত হন, আপনারা এক একজন এক এক রকম দাবি করেন, সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করা কঠিন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে গণ অধিকার পরিষদ সবসময় এই ফ্যাসিবাদ বিরোধী যে একতা, আমরা যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আওয়ামী ফ্যাসিস্ট তাদেরকে আমরা পতন ঘটিয়েছি, ইনশাল্লাহ এই দলগুলোকে এবং যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদেরকে একতাবদ্ধ রাখার জন্য গণ অধিকার পরিষদ কাজ করবে। এছাড়া আমাদের মধ্যে আরও যেটি আলোচনা হয়েছে, তিনি বললেন যে আমরা মনে করেন যে 14 দল এবং জাতীয় পার্টিকে আমরা তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করলাম, কিন্তু তারা যদি হাইকোর্টে যায় এবং আমাদেরকে যদি সাংবাদিকরা প্রশ্ন করে যে কিসের ভিত্তিতে আপনারা তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করলেন, তখন তো আসলে আমাদের বলার কিছু থাকে না। এই জন্য যদি সরকার আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ করেছে, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে নিষিদ্ধ করে, তাহলে আমরা অবশ্যই তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে নিবন্ধন স্থগিত করে দিব। তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব এই জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা। প্রধান নির্বাচন কমিশনারকে আমরা আরও বলেছি, মনে করেন যে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস নির্বাচনে অংশ নিতে পারল না, তাহলে আওয়ামী লীগের দোসরকে জাতীয় পার্টি 14 দল, তো জাতীয় পার্টি তো সবসময় বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশ নিতে পারবে বা তাদেরকে নিয়েই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তার মানে এই জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মহব্বত ভালোবাসা রয়েছে, যেটা জিএম কাদেরের বক্তব্যের মাধ্যমে বারবার আমরা শুনছি।
এক্ষেত্রে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে। তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে। আমরা আমাদের এই চিন্তাগুলো প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নিবে না যাতে করে ফ্যাসিবাদ নামে বেনামে কোনোভাবেই ফিরে আসে। এবং আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের আলোচনা হয়েছে যে আপনারা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। তারা বরাবরের মতন বলেছেন যে যখনই সরকারের পক্ষ থেকে আমাদের নির্বাচনের ব্যাপারে বলা হবে না কেন আমরা তখনই নির্বাচন করতে পারব, অর্থাৎ নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের শতভাগ প্রস্তুতি রয়েছে। সেই বিষয়টি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি এ পর্যায়ে আমাদের দলের যে আর্থিক হিসাব আমরা জমা দিয়েছি সে বিষয়ে একটু সারাংশ আপনাদের মাঝে তুলে ধরব। গণ অধিকার পরিষদের 24 সালের যে আর্থিক বিবরণী, সেখানে আমাদের প্রারম্ভিক জের ছিল 5,000 টাকা। আমাদের আয় হয়েছে 2024 সালে 46,04,300 টাকা এবং আমাদের ব্যয় হয়েছে 45,96,088 টাকা। বর্তমানে আমাদের ওই বছরের উদ্বৃত্ত 13,212 টাকা। একটা সিএ ফার্মের মাধ্যমে আমরা এটা প্রস্তুত করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের হাতে তুলে দিয়েছি। আমরা সর্বশেষ যেটি বলতে চাই, দেখেন এই যে গণ অভ্যুত্থান 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা, এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন বাংলাদেশ গঠনের পথে স্বপ্ন দেখাচ্ছে। এই ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে আপনার হাতে মহান আল্লাহ রব্বুল আলামিন সেই সুযোগটা দিয়েছে, আপনি হতে পারেন বাংলাদেশের ইতিহাসে সবথেকে শ্রেষ্ঠ প্রধান নির্বাচন কমিশনার। এবং আমরা তার কর্মযোগ্য ইতিমধ্যে দেখেছি যে তিনি সেইভাবেই কাজ করছেন। তার চাকরি জীবনে তিনি একজন দুর্নীতিমুক্ত মানুষ ছিলেন। ঠিক একইভাবে আমাদের এই কথার প্রেক্ষিতে তিনি বলেছেন যে আমার জন্য দোয়া করেন, আমি তো আমার কাজ করে যাচ্ছি, কিন্তু নির্বাচন তো আমি একা করব না, রাজনৈতিক দলগুলো যদি আমাকে সহযোগিতা করে এবং প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সহ গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে সমস্ত স্টেক হোল্ডার যদি আমাকে সহযোগিতা করে, ইনশাল্লাহ আপনারা যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা আমি পূরণ করতে পারবো। আমরা আমাদের দলের বিষয়ে যেটি তাকে আশ্বস্ত করেছি, গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসের সবথেকে সেরা নির্বাচন যাতে এই নির্বাচন কমিশন করতে পারে সেই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। আমি সর্বশেষ আবারও বলছি, জোর দিয়ে বলছি, আগামী নির্বাচনে আওয়ামী লীগ, তার অ্যাসোসিয়েটস এবং জাতীয় পার্টি 14 দল সহ কেউ যাতে অংশ নিতে না পারে সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে অবশ্যই সচেতন এবং সোচ্চার থাকতে হবে। অন্যথায় যে কোনোভাবেই আওয়ামী লীগ সুযোগ পাক না কেন ওই আপার ভোট কিন্তু জাপায় গিয়ে পড়বে এবং আজ হোক কাল হোক আওয়ামী লীগ কিন্তু ভিন্ন নামে ফিরবে। এ বিষয়ে নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে যে আপনি তো গণ অভ্যুত্থানের পরে দায়িত্ব নিয়েছেন, যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে যেমনিভাবে আপনার পানিশমেন্ট দিবে, আপনাকে ফাঁসিতে ঝুলাবে, ঠিক একইভাবে যারা বিপ্লবী ছিল, গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিল, তাদেরকে ফাঁসিতে ঝুলাবে। সুতরাং আপনার আমাদের সবার দায়িত্ব এই ফ্যাসিবাদকে কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে নির্মূল করা যায় এবং একই সাথে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের মধ্যে গণতান্ত্রিক যে চর্চা সেটি অব্যাহত রাখা যায়। তিনি আরেকটি কথা বলেছেন যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে বিভিন্ন রাষ্ট্রদূত বা বিদেশিরা এসে তাকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। এখন তারা বোঝায় ইনক্লুসিভ মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার যেটি বললেন যে আমরা যেটি মনে করি ইনক্লুসিভ নির্বাচন মানে জনগণ ভোট দিতে পারছে কিনা, কত শতাংশ ভোট পড়ে,
কারণ আমরা দেখেছি যে অতীতে 24 সালেও তো ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, 18তে হয়েছে, 14তে হয়েছে, হয়তো বিএনপি বা অন্যান্য দল অংশ নেয়নি, কিন্তু আরও তো সাথে 10-12টা দশর, প্রতি দশর এরকম অংশ নিয়েছে। এইটাকেও তো বিদেশিরা ওই সময় বলেছে ইনক্লুসিভ নির্বাচন। সুতরাং আমরা ইনক্লুসিভ নির্বাচন মানে এইটা মনে করি না যে আসলে আওয়ামী লীগ বা অন্যান্য দল অংশ নিবে, এইটা ইনক্লুসিভ নির্বাচন। আমরা মনে করি ইনক্লুসিভ নির্বাচন মানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। আমরাও এই ব্যাপারে নির্বাচন কমিশনারের সাথে, প্রধান নির্বাচন কমিশনারের সাথে একমত। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের সংবাদ ব্রিফিং এখানেই শেষ। আপনারা কি সরকারের কাছে আবেদন করবেন